কথা ছিল এক রকমের পিঠা বানাবে, কিন্তু হঠাৎ করে সকালে উঠে দেখি 3 রকমের পিঠা। আর এই পিঠা বানাতে গিয়ে আমার মা সারা রাত সজাগ। এই শীতের পিঠা খেতে গিয়ে যেমনই মজা করেছি তার চেয়ে বেশি ভোগান্তি করতে হয়েছে। আর ঘরে পিঠা বানাবে দেখে সেই ছোট থেকে আমাদের ঘরে পিঠা বানানোর সময় হয়ে যায় ও উৎসব মুখর পরিবেশ। আমরা যার যার মতো হাসিতে খুশিতে খেলতে খেলতে এক একজন এক একটা কাজ করে ফেলি। কত মজা, তাই না? আসলে গ্রামের পরিবেশটা এইরকমই হয়, সবাই মিলেমিশে কাজ করে। তো আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে তোমরা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার ভালোবাসা তোমাদের জন্য, আর পুরো ভিডিওটা দেখে যাবে। কিন্তু এই যে পিঠা বানানোর জন্য সেই সকাল থেকে চাল আম্মা রেডি করে রাখছে ভাঙানোর জন্য, কিন্তু বিদ্যুতের কারণে সেই চাল ভাঙাইতে পারে নাই। এখন আম্মা চালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে কলা দেখতে পাচ্ছেন, অনেকগুলো কলা এনে রেখেছে। আরও বেশি দরকার ছিল কিন্তু পাইনি বাজারে, যার জন্য এগুলো দিয়ে আমাদের এখন চলবে। আর এদিকে নারকেল দেখতে পাচ্ছেন, নারকেলগুলোও আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে, এটা অর্ধেক আর নারকেল ছিলাইতে হবে আরও। তো আম্মা এদিকে চালগুলোকে ভিজাইয়ে রাখবে কিছুক্ষণ, তারপর ব্লেন্ডার করতে হবে, কারণ ওই যে কারেন্ট ছিল না যার জন্য চালগুলো ভাঙাইতে পারে না। বলেছি না মজার চেয়ে ভোগান্তি বেশি হয়েছে। এত শুদ্ধ কথা আসলে আমার মজা লাগে না, আমি আমার মতো করে কই। তোমরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবা, ঠিক আছে? এখন দেখুন কলারে সিলাই লইতেছে সুন্দর করে সিলাইয়া লইয়া থইতেছে। থইয়া আমার বইনে আবার এটা করতেছে, এক একজনের এক একটা কাম। আমরা হ্যাঁ কলা সিলাইবো আর আমি চাউল ভাঙাইবাম। তো এই যে হ্যাঁ কলা চালানিতে বসাই দিছি। এইদিকে হঠাৎ করে মনে হয়েছে এরে আমরা তো ঘরে চিনি নাই গিয়া, এখন চিনি কোনো তো আনবাম যাইয়া। এখন কি করছি, বাজারে চলে যাইতেছি আমরা সবাই মিলে। শীতের মধ্যে কোন শীতের মধ্যে বাজারে যাইতেছি। কি বাতাস, কি করবো আর, যাওয়া তো লাগবেই, মানুষের ঘরে তো যাইতে পারবো না, তাই বাজারেই চলে যাইতেছি। তো আমরা এই ভাই বোনরা মিলে দুষ্টমি করতে করতে যাইতেছি। আমার ভাই নাকি বড় হয়ে গেছে, হ্যাঁ আমার দাড়ি দেখাইতেছে যে দেখ আমি বড় হয়ে গেছি। আর এই দিকে হ্যাঁ সব কিছু নিয়ে আয়া পড়ছে। কি জানি আনছে, ও খাবার সোডা আনছে, চিনি আনছে, ময়দা আনছে, এইগুলো শর্ট পড়ছিল। আর এইদিকে আইসে আমার কাজে লাগতে হয়েছে। কাজ করতেই করতে আমি একবারে মানে কোমর ব্যথা হয়ে গেছে আমার। এই যে সবগুলো চাল আমাকে ব্লেন্ডার করতে হয়েছে। ব্লেন্ডার কইরা এখন আবার আম্মা বলতেছে যে আমার কলাগুলো চটকাইতে হইব, হাতে ব্যথা, ঠান্ডার মধ্যে কেমনি করবো আমি কাজগুলো। কইছি তাহলে দেও আমার কাছে, 1 মিনিট আমি করে দিতেছি। তো কলাগুলোকে ব্লেন্ডার করে দিছি সুন্দর মতো। আর বাইরে কইছি তুই নারকেলটা ছিলা, হ্যাঁ ঘুমাই গেছিল, আম্মা জোর করে উড়ায় হ্যাঁ নারকেল ছিলা নিতে বসাইছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি কলা আর চাউল সব কিছু ব্লেন্ডার করে রেখে দিছি আম্মার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কুকুর মশাই সুন্দর করে বসে বসে ভাইদের সাথে দেখতেছে আমাদের সুবুর আলী। আমার বাইরে আমি দুষ্টামি করে সুবুর আলী বইলা ডাকি। তো হ্যাঁ এইগুলা কইতেছি দিকে, হ্যাঁ আবার কইতেছে আমার এইগুলা কস করে তুই। তো হঠাৎ করে আয় দেখে এদিকে কিরে, আম্মা কইতেছে আবু দেখাইয়া যে রাইস কুকারের লাইনটা তো ফুইরা গেছে, গান ফিটা গুনতে বানাইয়াম। এই চিন্তা করতে করতে এখন গেছে গা মাথা নষ্ট হইয়া। তো কইছে দেওয়াগে নারকেলটা কুইরা লই, পরে কি করা যায় দেখতাছি। তো আম্মা কি করছে, এদিকে নারকেলগুলারে সুন্দর করে একটু লবণ দিয়ে মাখায় নিতেছে। মাখায় নিয়ে এই যে এখন চালগুলারে মানে চাউলের কুচিগুলারে সুন্দর কইরা একসাথে মিক্স কইরা নিব। মিক্স কইরা লবণ টবণ সব কিছু দিয়ে নিচ্ছে, চিনিও দিয়ে লইব এটার মধ্যে। চিনি টিনি সব কিছু দিয়ে একসাথে সুন্দর করে মিক্স করব। বন্ধুরা আমি যদিও একটু কম কথা বলতে পছন্দ করি, কিন্তু তোমাদের জন্য আমার অনেক বেশি কথা বলতে হয়। এই যে বয়স দিতেছে আমার কি যে কষ্ট হইতেছে বন্ধুরা জানেন না। যদি তোমরা ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটার মধ্যে একটা চাপ দিলেই তারপরে আমি যে ভিডিওটি ছাড়বাম সবটি তোমরা কাছে যাইব গা। ওই সেরেই আম্মা ফিডা বানাই এলতাছে। আচ্ছা এই যে আম্মা এখন কলা দিয়া দিছে এই কুচিগুলাতে, চিনি নারকেল তারপরে এই ময়দা দিছে হালকা। এখন কলাটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতেছে। মিক্স করে এটা একটা মাখাই ফেলছে। এখন এই যে 2টা ভাগ করে নিছিল, যার জন্য এখন আলাদা আলাদা করে 2টাই মাখায় নিয়ে কিছুক্ষণ রেখে দিবে। রেখে দেওয়ার পরে যে একটু পানিও দেওয়া লাগে, যদি একটু পানি দরকার পড়ে তাহলে পানিও দিতে পারবেন, অথবা আপনারা দুধও দিতে পারবেন। তো এই যে আমার ছোট ভাই এটা ঘুম থেকে উঠাইয়া আম্মা কি করেছে, কইছে উন্নাটা ধর তুই সুন্দর করে, একটা পাতলা কাপড় লাগবে। আপনারা হাঁড়িতেও করতে পারবেন, আমরা রাইস কুকারে করে ফেলছি, রাইস কুকারে সহজ হয়। আমাদের যেহেতু মাটির চুলা নাইগা, গ্রামের বাড়ি তারপরেও মানে মাটির চুলা নাইগা আর কি, নাইগা এই যে গ্যাসে তো এত বড় পিঠা বানানো সম্ভব না, পুরা বোতলটাই খালি হয়ে যাবো গা। তো এই জন্য আম্মা দেখেন এদিকে সুন্দর করে পিঠাটা একটা সুন্দর শেপ দিয়ে নিছে। শেপ দেওয়া নেওয়ার পরে এই যে সুন্দর করে পেঁচাইয়া একবারে ওড়নাটা যেন বাইরে না পড়ে কোনোভাবে, আর ঢাকনা দিয়ে ঢাইকা দিব। তো এদিকে আয়া দেখি আম্মা কী করছে, রাতের 1টা বাজে,
1টা বাজে গেছে, আমি ঘুমায় পড়লাম। সকাল উঠে আমার ঢাকা আইসা পড়তে হইব আবার। তো এই যে রাতের 1টা বাজে সে আবার নতুন করে আরেক পিঠা তৈরি করতেছে। এখন কইছে আম্মা আমি পারতাম না, তুমি যা খুশি করতে থাও। তো এই যে সকাল হয়ে গেছে গা, ভোর 5টা বাজে ঘুম ভাঙছে। আর এদিকে উঠে দেখি যে আম্মা এখনো সজাগ। তো কি বলা যায় বলেন তো, সারা রাত সজাগ থেকে এই পিঠাগুলা বানাইছে। আর বলতেছে বাবু দেখ পিঠাটা বানাইছি কিন্তু ভাঙে গেছে গা, এত কষ্ট করে সারা রাত বলা বানাইছি। তো এই যে বন্ধুরা দেখতে পাইতেছেন, আপনারা বলেন তো এটা কি পিঠা হইতে পারে, এগুলোর নাম কি আপনারা বলতে পারবেন? এই যে অনেক সুন্দর পিঠাগুলো বানাইছে। আর এটা এখন কেকের মতো কাইঠা নিব। কেকের মতোই প্রায় হয়, যদিও এটা একটু খারাপ হয়েছে দেখতে। আরও অনেক বেশি মজা হয়, অনেক ভালো হয়, এটা একদম পুরা কেকের মতো হয়। তো আপনারা কে কে পিঠা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। আর সবার প্রতি আমার অনেক ভালোবাসা। তো কথা বলতে বলতে দেখি যে আরও অনেক পিঠা বানাইয়া রাখছে আম্মা। ওইটা আবার শেষ হয় নাই, সিদ্ধ হইতেছে, মেরা পিঠা যেটাকে বলে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। অনেক ধন্যবাদ, ভালোবাসা। টাটা, আল্লাহ হাফেজ।